আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা লিঙ্কডইনে একটি প্রফেশনাল কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারি এবং সেটি অপটিমাইজ করতে পারি। ফেসবুকে যেমন আমরা বিজনেস পেজ খুলতে পারি, ঠিক তেমনি লিঙ্কডইনে রয়েছে কোম্পানি পেজ। বিজনেস পেজের কাজ মূলত কি? প্রোডাক্ট বা সার্ভিস সেল করা, তাই না? ঠিক লিঙ্কডইন কোম্পানি পেজের কাজ একই, তবে সার্ভিস লিঙ্কডইনে আসলে বেশি সেল করা হয়। লিঙ্কডইনে অ্যাডভার্টাইজিং করতে গেলে আপনার অবশ্যই কোম্পানি পেজ থাকতে হবে, নয়তো আপনি লিঙ্কডইন অ্যাড নিয়ে কাজ করতে পারবেন না। তো চলেন আমরা একটি কোম্পানি পেজ ক্রিয়েট করে ফেলি। এজন্য প্রথমেই আমাদের যেতে হবে ফর বিজনেস এই অপশনে, এখানে ক্লিক করে দিবেন। দেন ফর বিজনেসে ক্লিক করার পর একটি নিচের দিকে একটি অপশন পাবেন, ক্রিয়েট এ কোম্পানি পেজ। এই ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক ৩টি অপশন আসবে। প্রথমটি হলো কোম্পানি, স্মল, মিডিয়াম এবং লার্জ বিজনেস। আপনার যদি কোনো স্মল, মিডিয়াম এবং লার্জ বিজনেস থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারেন। এরপরে রয়েছে শোকেস পেজ। এটি হলো এক ধরনের সাব পেজ, অর্থাৎ আপনার অলরেডি কোনো পেজ রয়েছে, সেই পেজের অ্যাসোসিয়েট হিসেবে আপনি একটি শোকেস পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শোকেস পেজে দিতে পারেন। অথবা আপনি এডুকেশনাল ইনস্টিটিউশন যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোর জন্য আপনি সেক্ষেত্রে আপনি এডুকেশনাল ইনস্টিটিউশন এই অপশনে ক্লিক করতে পারেন। আমরা যেহেতু কোম্পানি পেজ ক্রিয়েট করব কোনো বিজনেসের জন্য, সেজন্য আমরা এখান থেকে কোম্পানি পেজ এই অপশনে ক্লিক করে দেব। কোম্পানি পেজে ক্লিক করার পর আমাদের ঠিক এই পেজে নিয়ে আসবে। লেটস গেট স্টার্টেড উইথ এ ফিউ ডিটেলস অ্যাবাউট ইউর কোম্পানি। আমাদের কোম্পানি সম্পর্কে আমাদের কিছু ডিটেলস দিতে হবে। প্রথমে আমাদের কোম্পানির নেম দিতে হবে। সাপোজ আমি আমার কোম্পানির নেম দিতেছি যে বিজ বাইট। আমি আমার কোম্পানির নেম দিলাম বিজ বাইট। এরপরে দেখেন রয়েছে linkedin.com/ দিয়ে কোম্পানি। এই কোম্পানির মধ্যে আমাদের বিজ বাইট এই লেখা কিন্তু চলে আসবে। এটি মূলত আসলে বলতে পারেন যে ইউনিক ইউআরএল বা ইউনিক অ্যাড্রেস। এই বিজ বাইট নামে লিঙ্কডইনে অ্যাকচুয়ালি কোনো পেজ ক্রিয়েট করা নেই। এক্ষেত্রে আমরা কিন্তু বিজ বাইট এই ইউনিক অ্যাড্রেসটি পেয়ে গিয়েছি। যদি এই নামে অলরেডি কেউ পেজ ক্রিয়েট করতো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইউনিক নেমটি পেতাম না। সেক্ষেত্রে এর সাথে হয়তোবা আমাদের কিছু লেটার বা ডিজিট অ্যাড করতে হতো। এই ইউনিক ইউআরএল বা ইউনিক অ্যাড্রেস দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার ফেসবুক পেজ, আপনার লিঙ্কডইন কোম্পানি পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা আপনার যদি ইউটিউব থেকে থাকে, সবগুলোর যেন ইউনিক অ্যাড্রেস একই হয়। এতে সুবিধা কি? এক্ষেত্রে সুবিধা হলো কেউ যদি আপনার এই বিজবাইট লিখে গুগলে সার্চ করে, সেক্ষেত্রে সে আপনার ইউটিউব চ্যানেল দেখতে পারবে, ফেসবুক পেজ দেখতে পারবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে পারবে। আমি যদি এখানে গিয়ে আমার নাম লিখে সার্চ করি, আমি ইমরুল হাসান রবি লিখে সার্চ করেছি, দেখেন প্রথমেই চলে এসেছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাই না? এরপরে আমার ইউটিউব চ্যানেল কিন্তু চলে এসেছে। এরপর আমার লিঙ্কডইন পেজ চলে এসেছে। এরপরে আমার যে আসলে ভিডিওগুলো সেগুলো চলে এসেছে এবং ফেসবুক যে পেজটি রয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, আমার ক্যাগলের যে আসলে যে অ্যাকাউন্ট সেগুলো কিন্তু সব চলে এসেছে। আমার ইউনিক যে অ্যাড্রেস সেটি হচ্ছে ইমরুল হাসান রবি, তাই না? হয়তোবা আমি কোনো ক্ষেত্রে যেরকম ফেসবুকের ক্ষেত্রে আমি এই ইমরুল হাসান রবিটি পাইনি, সেক্ষেত্রে আমার ইমরুল হাসান রবি শেষে 1 দিতে হয়েছে। তবে লক্ষ্য রাখবেন যেন কাছাকাছি হয়। ইমরুল হাসান রবি এটা যেন আপনার মেইন যে নেম সে তার মধ্যে যেন থাকে। এরপরে আপনি হয়তোবা কিছু ডিজিট অ্যাড করতে পারেন। ঠিক এরকমভাবে এখানেও যে আমাদের বিজ বাইট কিন্তু ইউনিক অ্যাড্রেস আমরা পেয়ে গিয়েছি। আমাদের কিন্তু আর কোনো ডিজিট অ্যাড করতে হলো না। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে এবং ওয়েবসাইট থাকা প্রতিটা বিজনেসের জন্য ম্যান্ডেটরি আমি মনে করি। তো আমি ওয়েবসাইট নেমটি দিতেছি bizbytebd.com। এরপর ইন্ডাস্ট্রি, এটা আসলে কী ধরনের ইন্ডাস্ট্রি? এটা আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসালটেন্টস ইন্ডাস্ট্রি। দেন অর্গানাইজেশন সাইজ 2 থেকে 10 জন এমপ্লয়ি। অর্গানাইজেশন টাইপ কি এটা? অর্গানাইজেশন টাইপ হচ্ছে প্রাইভেটলি হেল্ড। আমি এখানে লোগো দিতে পারি। আমি আগে থেকেই লোগো ক্রিয়েট করে রেখেছি, সেই লোগোটি এখানে নিয়ে আসবো। আমি এই লোগো এখানে দিয়ে দিতে পারি। আপনারা আপনাদের বিজনেস জন্য লোগো দিয়ে দিবেন। দেন একটা ট্যাগলাইন দিতে হবে। তো আমার ট্যাগলাইন ক্রিয়েট করা রয়েছে। প্রতিটা বিজনেসের যদিও আলাদা আলাদা ট্যাগলাইন হয়। তো আমি এখান থেকে ট্যাগলাইনটা দিয়ে দিতে পারি। এরপরে আই ভেরিফাই দ্যাট, এটা আসলে পড়ে নেবেন। এটা অবশ্যই চেক করে দিতে হবে, নয়তো আপনি পরের পেজে যেতে পারবেন না।
তো আমাদের মোটামুটি আমাদের পেজ নেম দেওয়া কমপ্লিট এবং ইউনিক অ্যাড্রেস যেটা ছিল বা ইউআরএল সেটা দেওয়া কমপ্লিট। আমরা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ইন্ডাস্ট্রি দিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি পেজটা দেখতে কেমন হবে, পেজটা আমরা এ পর্যন্ত ক্রিয়েট করে ফেলেছি। অর্থাৎ আমাদের পেজ নেম দেওয়া হয়েছে, আমার ট্যাগলাইন দেওয়া হয়েছে এবং আমাদের যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির নাম দেওয়া হয়েছে এবং এখানে ফলো বাটন অটোমেটিকভাবে চলে আসবে এবং আমরা আমাদের লোগোটা দিয়ে ফেলেছি। এটুকু আমাদের কমপ্লিট। এখন আমাদের পরের স্টেপে যেতে হবে। এই কারণে আমাদের কী করতে হবে, ক্রিয়েট পেজে দিতে হবে। ক্রিয়েট পেজে যদি দিয়ে দিই তাহলে আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। গুড, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, বাট এই পেজটা আমাদের এখন অপটিমাইজ করতে হবে। আমাদের কিছু স্টেপ কমপ্লিট করা রয়েছে এবং পরের স্টেপগুলো আসলে কমপ্লিট করতে হবে। এখানে কী লেখা রয়েছে দেখেন, কমপ্লিট দোজ স্টেপ টু গেট স্টেবলিশ ইনক্রিজ রিচ অ্যান্ড ড্রাইভ এঙ্গেজমেন্ট অন এভারেজ কমপ্লিট পেজ সি আপ টু 30% মোর ট্রাফিক। এর অর্থ হচ্ছে আপনি যদি কমপ্লিটলি আপনার পেজটি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি 30% বেশি আসলে ট্রাফিক পাওয়ার পসিবিলিটি রয়েছে। তো আমরা স্টেপগুলো একের পর এক কমপ্লিট করি। তো প্রথমেই আমাদের হচ্ছে ডেসক্রিপশন, আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে। তো আমি ডেসক্রিপশন আগে থেকে লিখে রেখেছি, আপনারা আপনাদের যে বিজনেস সেই অনুযায়ী ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেন আমাদের ডেসক্রিপশন কমপ্লিট। আসলে ডেসক্রিপশন আমাদের 2000 ওয়ার্ড পর্যন্ত আমরা দিতে পারবো, যদিও আমরা ছোটো একটা ডেসক্রিপশন দিয়েছি। ওয়েবসাইট অ্যাড্রেসটাও দেওয়া ছিল, মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ ওয়েবসাইট। এখানে যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ওয়েবসাইট দিতে হবে না। আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ ওয়েবসাইট এখানে দিতে পারেন। এরপর ইন্ডাস্ট্রি, কোম্পানি এগুলো আমি আগে দিয়ে এসেছি। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। ইউর ফাউন্ডেড, অর্থাৎ আপনার কোম্পানিটা আসলে কবে ফাউন্ড করা হয়েছে বা কবে থেকে আপনার কোম্পানিটা চালু করেছেন। 2023 আমরা দিতে পারি। তো আমরা আমাদের কিন্তু ফাউন্ডেড দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা যেটা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু আমাদের ওভারভিউ। দেন ওয়ার্ক প্লেস, আমাদের ওয়ার্ক প্লেস কোথায়, আমরা অন সাইট, হাইব্রিড এবং রিমোট তিনভাবেই কাজ করি। দেন কমিটমেন্ট এবং লোকেশন, আমরা এখান থেকে লোকেশনটা অ্যাড করে দিব। তো এখান থেকে যদি দেখেন মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটা যদি দিয়ে দেন তাহলে আপনার এই স্ট্রিট অ্যাড্রেসগুলো দিতে হবে না, শুধুমাত্র লোকেশন দিয়ে দিলেই হবে। এখান থেকে আগে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিই। কান্ট্রি আমরা বাংলাদেশ রাখতেছি। দেন সিটি আমরা দিব এখানে, তারপর ধরেন বগুড়া দিতেছি। ঠিক আছে, দেন আমরা এটা সেভ করে দিব। ওকে, এটা যদি আমরা ক্রস করে দিই, এরপর দেখেন শেয়ার ইউর নিউ চেঞ্জ ইন এ পোস্ট, আমরা যেটা আসলে চেঞ্জ করলাম আমাদের পেজের মধ্যে সেটা আসলে আমরা কি পোস্ট করতে চাচ্ছি কি চাচ্ছি না। তো আমরা নো থ্যাঙ্কস, আমরা এই মধ্যে পোস্ট করতে চাচ্ছি না। আমাদের একটি স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটা আমাদের ডেসক্রিপশনের ভিতরে ছিল। এরপরে দেখেন গ্রো ইওর ফলোয়ার্স। অ্যাকচুয়ালি আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে সেটার সাথে যাদের আসলে কানেকশান রয়েছে তাদেরকে আমরা ইনভাইট করতে পারি আমাদের এই পেজে। তো আমি কয়েকজনকে আসলে এখান থেকে ইনভাইট করে দিই, যে আমি এগুলো ইনভাইট করতেছি। সাপোজ আমি এই কয়টা ইনভাইট করে দিলাম 6টি। দেন আমি যে ইনভাইটে দিয়ে দিই তাহলে এই স্টেপ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটাও আসলে শেয়ার করতে বলতেছে, আমি আসলে শেয়ার করব না। এরপর ফলো রিলিভেন্ট পেজ, আমাদের যে পেজটি রয়েছে, যে আমরা আইটি কনসালটেন্ট পেজ ক্রিয়েট করছি, এই রিলেটেড পেজকে আমি আসলে ফলো করতে চাচ্ছি কি চাচ্ছি না। তো আমি আসলে কিছু পেজ এরকম ফলো করতে চাই আমাদের এই স্টেপগুলো কমপ্লিট করার জন্য, 100% নিয়ে যাওয়ার জন্য। তো আমরা ব্র্যাক ইউনিভার্সিটি দিতে পারি, ইউনেস্কো দিতে পারি, ভিএফ কর্পোরেশন, এই কটা দিয়ে আমি ডান করে দিতেছি। এরপর হচ্ছে কাস্টম বাটন, আমরা আমাদের পেজের কাস্টম বাটন অ্যাড করব। ভিজিট ওয়েবসাইট আমরা এখান থেকে দিব যে কন্ট্যাক্ট আস, এটা দিতে পারি। কন্ট্যাক্ট আস আমাদের ইউআরএল, আমাদের ওয়েবসাইট ইউআরএল রাখবো। দেন এখান থেকে আমরা যদি সেভ করে দিই, এটা ক্রস করে দিব। আমরা এটা আসলে শেয়ার করতে চাচ্ছি না, নো থ্যাঙ্কস। আমাদের যে পেজ, আমাদের পেজের কিন্তু 100% কমপ্লিট। তো ইওর পেজ ইজ নাও বিল্ড ফর সাকসেস, আমাদের পেজটি কিন্তু সাকসেসফুলি বিল্ড হয়ে গিয়েছে। তো এটা আমাদের পেজ, মূলত এখানে কোনো পোস্ট টোস্ট করা নেই। আমরা যদি এখান থেকে এখন এই স্টার্টে পোস্ট এখানে যাই, এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। তো আমরা এখন পোস্ট করতেছি না। তো দেখেন আমরা কিন্তু খুব সহজে লিঙ্কডইনে একটি কোম্পানি পেজ ক্রিয়েট করে ফেললাম এবং সেটি অপটিমাইজ করলাম। তো আপনারা আমি যে স্টেপগুলো দেখেছি এই স্টেপগুলো ফলো করে আপনারা একটি লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট করে ফেলবেন। তো আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি আসি, আমাদের যে গ্রুপটা রয়েছে সেখানে আমি পোস্ট করে দেবেন, আমি অবশ্যই হেল্প করার ট্রাই করব। তো দেখা হবে আর পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।